ওং নমো ভগবতে বাসুদেবায়। রামায়ণ যুদ্ধকাণ্ড স্বর্গ 96। এখানে বিরূপাক্ষ বধ হবে। এবার রাবণের চতুর্দিকে বানর সংহার করে শুরু করে রাবণ এবং তার সৈন্যরা। হ্যাঁ, তাতে বানররা পলায়ন করছে, চিৎকার করছে। তো রাবণের বানর সংহার করতে করতে এবার মানে এক জায়গায় দাঁড়িয়ে করছে না, গোটা রণভূমি ঘুরে বেড়াচ্ছে আর মারছে। হ্যাঁ, করতে করতে রণভূমিতে ঘুরতে আছে। তো বানররা তখন কি করলো? রামের শরণাগত হলো। আর রাবণও তখন আস্তে আস্তে এই শ্রীরামের দিকে এগোতে থাকে, কাছে চলে আসে এবং রণে ভঙ্গ করে তখন সুগ্রীব তখন এগিয়ে আসে রাবণের সামনে এসে। হ্যাঁ, সুসেনকে ফার্স্টে বলে, তুমি বানরদেরকে সামলাও, আমি এই রাবণকে দেখছি। তো সুগ্রীবও তখন প্রথমে রাবণকে দেখছি বলছে তখন, কিন্তু সে তখন সর্বপ্রথমে কি করে, রাক্ষসদেরকে বধ করা শুরু করে। তখন বানর দলপতিরাও তার সাথে যুদ্ধ মানে দল মানে যারা আছে বানর বীর, তারা তখন এই রাক্ষসদেরকে মারতে শুরু করে এবং রাক্ষসরা তখন পলায়ন করতে শুরু করে। এরা তো একেবারে পাথর আর পাহাড় আর বৃক্ষ উঠিয়ে উঠিয়ে যুদ্ধ করছে, প্রস্তর নিক্ষেপ করছে, সুগ্রীব বৃক্ষ নিক্ষেপ করছে, ধরাশায়ী করে ফেলেছে। তো এইসব দেখে ওদিকে যেহেতু রাবণ শ্রীরামের দিকে আছে, তো বিরূপাক্ষ তখন এই সুগ্রীবের সামনে চলে আসে তাকে থামাতে। তখন এই বিরূপাক্ষের সঙ্গে এই সুগ্রীবের বিপুল মানে ভীষণ যুদ্ধ হয়, একে অপরকে ধরে মানে বধের প্রচেষ্টা করে। সুগ্রীবের আঘাত করে, ওদিক থেকে ঢাল দিয়ে তরোয়াল দিয়ে, আর এদিক থেকে বৃক্ষ উঠিয়ে উঠিয়ে। তো সুগ্রীব কি করলো, বিরূপাক্ষের হস্তিকে সজোরে আঘাত করে। তাতে সে যন্ত্রণায় কাতর হয়ে যায় হস্তিটা। তখন এই বিরূপাক্ষ তরোয়াল দিয়ে সুগ্রীবকে আঘাত করে। মানে হাতিটাকে যখন মেরেছে, হাতির পিঠ থেকে নামিয়ে গেছে, নামিয়ে গিয়ে তরোয়াল দিয়ে করছে, ব্যাস তরোয়াল আঘাত করেছে। এবার দুজনের মধ্যে কিন্তু মুষ্টি আঘাত শুরু হয়ে যায়, ঘুষি। এবার ঘুষি মানে দুজন দুজনকে মারছে। এই মারপিট করতে করতে সুগ্রীবের যে কবচ ছিল সেটা কিন্তু কেটে যায়। যাই হোক, তখন এই সুগ্রীব এই বিরূপাক্ষকে মানে প্রথমে ওই চপটাঘাত মারার চেষ্টা করে, ও সরে যায়। সরে গিয়ে আবার সে ওই দুজন মিলে মুষ্টিযুদ্ধ শুরু করে। তখন এই সুগ্রীব এই বিরূপাক্ষে আবার এক চপটাঘাত মারে, এইটা থেকে মাটিতে পড়ে যায়, মাটিতে পড়ে রক্তাক্ত হয় আর বিকৃত নেত্র হয়ে যায়, মানে এমন মেরেছে ও চোখ মুখ সব বেরিয়ে গেছে। বিরূপাক্ষ মানে কি, যার বিরূপাক্ষ মানে যার রূপে কোনো রূপ নাই ভালো, তো মারার পর অবস্থাটা তাই হলো, মুখ মানে এমন মুখের অবস্থাটা হলো যে তার রূপটাই ওই বিরূপাক্ষ নামের সাথে তার মিল হয়ে গেল। যাই হোক, তার মৃত্যু হলো। মৃত্যুতে হলো বানরেরা খুব আনন্দ পাচ্ছে আর রাক্ষসেরা সেখান থেকে তখন চিৎকার করতে করতে পালাচ্ছে। রামায়ণ যুদ্ধকাণ্ড স্বর্গ 97। তো এই বিরূপাক্ষের পরে এই অধ্যায়ে মহাদরের নিধন হবে। তো ভীষণ যুদ্ধের ফলে উভয় পক্ষের কিন্তু যোদ্ধা এবার কমতে শুরু করেছে। কেমন কমছে? গ্রীষ্মকালে কি হয়, নদীর পুকুরের জলগুলো কি হচ্ছে, শুকিয়ে যাচ্ছে। তো যুদ্ধ যতদিন চলছে তো যত সৈন্য তো কমছে, নতুন নতুন করে আসছে না। হ্যাঁ, এবার এর ভিত্তিতে রাবণের ক্রোধ আরো ডবল হয়ে গেল। রাবণ তখন মনে ব্যথা আসত। তো সহোদরকে বলছে, যাও গিয়ে যুদ্ধ করো। তো সহোদর তখন কি করছে, যুদ্ধ করার জন্য এখন বলছে যে না, তোমার এখন যুদ্ধটা তোমার হাতে নির্ভর করছে, তুই পরাক্রম প্রকট করো, শত্রু বধ করো। তখন পতঙ্গ যেমন করে অগ্নির দিকে যায়, ঠিক সহোদর তখন এই যুদ্ধক্ষেত্রে নেমে গেল। পতঙ্গ অগ্নিতে গেলে কি হয়, মারা যায়। ঠিক এখন তার মানে এরও মৃত্যু হবে। এবং প্রথমে সে বানর সেনাদের সংহার করতে শুরু করে, বানরও মারছে রাক্ষসদেরকে। তো পীড়িত বানররা তখন এই সুগ্রীবের কাছে আশ্রয় গ্রহণ করে, খুব মানে অনেক মেরেছে অনেকজনকে। সুগ্রীব তখন এই মহাদরকে আক্রমণ করে পাথর নিয়ে। এই দুজনের মধ্যে ভীষণ যুদ্ধ শুরু হয়ে যায়। একদিকে বান মারছে, একদিকে শিলা মারছে। শিলা মানে মানে সেগুলো তো টিভিতে দেখলে ভালো করে বোঝা যায়। তখন এই একটা পড়ে থাকা পরিক ছিল, ওই রাক্ষসদেরই অস্ত্র ছিল। পরিক দিয়ে তখন কি করে, প্রথমে মহাদরের যে অস্ত্র ছিল, যে ঘোড়াতে করে লড়াই করছিল, সেই অস্ত্রটাকে সে হত্যা করে। একটা দেখতে পায়। এরপর তখন মহাদর তখন কি করে, গদা উঠায়, পরস্পরকে আক্রমণ। সুগ্রীব তখন কি করে, পরিক হাতে নেয়,
এবং পরিখায় দুজনের মধ্যে লড়াই শুরু হয়, পরিখগুলো ভেঙেও যায়। এবার মুসল হাতে নাই, ওই মাটিতেই পড়ে আছে। এটা তো সাধারণত বৃক্ষে উঠে উঠে লড়তো, মুসল হাতে নাই। হ্যাঁ, গদাও নাই, মহোদয় একটা গদা নাই। এবং ব্যাস দুজন মিলে তখন ভীষণ যুদ্ধ করতে শুরু করে। হ্যাঁ, যুদ্ধ দুটোই ভেঙে যায়। তখন এবার শুরু হয়, যখন অস্ত্র যখন আর নেই, তখন দুজনে কি হলো, মুষ্টি যুদ্ধ শুরু হয়ে গেল। কলাঘাত, মল্লযুদ্ধ, মাটিতে গড়াগড়ি খাচ্ছে, ঘুষাঘুষি করছে, কেউ হার মানছে না, দুজনে ক্লান্ত হয়ে গেছে। এরপর মহাদেব একটা খড়গ কোথা থেকে পেয়েছে, খড়গ বের করে নেয়। হ্যাঁ, আর সুগ্রীব তখন দেখছে পাশে একটা খড়গ আছে আর একটা ঢাল আছে। সুগ্রীব তখন দুটো নিয়ে নেয়, নিয়ে ভীষণ লড়াই হয়। এই লড়াই হতে হতে সুগ্রীব কি করে, এই মহাদরের মস্তকটা ছেদন কেটে দেয় এবং মাটিতে তখন মহাদর পড়ে যায়। ব্যাস, আর যে মেরেছে সুগ্রীব তখন এবার কি করেছে, গর্জন করতে শুরু করেছে। আর এইসব শুনে শ্রীরামের তো খুব আনন্দ। রাবণেরও তখন মানে ভীষণ ক্রোধ হয় যে মহাদরও গেল, এবং রাক্ষসরা খুব বিষণ্ণ হয়ে যায়। আর এইসব দেখছে দেবতারা, দেখে দূর থেকে সবই দেখছে দেবতারা, তারা খুব আনন্দ প্রকাশ করে। রামায়ণ যুদ্ধকাণ্ড সর্গ 98। এখানে অঙ্গদ মহাপার্শ্বকে হত্যা করবে। তো মহাদরের মৃত্যু হয়েছে, মহাপার্শ্ব এবার ক্রোধ হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে। তখন কি করে, অঙ্গদের সৈন্য দিকে সে বধ করতে শুরু করছে, মানে একদম গলা কাটছে, বাহু ছেদন করে দিচ্ছে। তো বানররা তখন হতাশাগ্রস্ত হয়ে পড়ে, মানে যুদ্ধ বিমুখ, হতোদ্যম, কোনো উৎসাহ নাই। তো অঙ্গদ খেপে যায়। কেমন খেপে যায়, পূর্ণিমার দিন নদী সমুদ্রের জল যেমন খেপে যায়, অনেক জোয়ার চলে আসে, জানিস তো? হ্যাঁ, ঠিক সেরকম খেপে গেছে। তখন এই লোহার পরিগ নিয়ে সে মহাপার্শ্বকে আক্রমণ করে। পরিগ প্রহারে মহাপার্শ্ব কিন্তু অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। হ্যাঁ, অজ্ঞান হয়ে যায়। এদিকে জাম্বুবান তখন কি করে, যুদ্ধের জন্য ওই অশ্বগুলোকে তখন হত্যা করে দেয়। এবার 2-3 মিনিট পরে কিন্তু মহাপার্শ্বের জ্ঞান ফিরে। জ্ঞান ফিরে প্রথমে কি করে, জাম্বুবানকে 3টা তীর মারে, অঙ্গদকেও তীর মারে। এতে অঙ্গদের খুব ক্রোধ হয়, সে তখন এই পরিগ দিয়ে ওর ধনুকটা ভেঙে দেয় আর কানের মধ্যে এক চপটাঘাত মারে। তো মহাপার্শ্ব তখন কি করে, কুঠোর দিয়ে আক্রমণ শুরু করে দেয়। হ্যাঁ, মানে উচ্চ মানের লোহা দিয়ে তৈরি, নিয়ে অঙ্গদকে ছুঁড়ে মারে। অঙ্গদ কি করে, নিজেকে কোন রকমে বাঁচায়। এবার অঙ্গদ পুনরায় কি করে, লড়াই করতে করতে 2 হৃৎপিণ্ডের মাঝখানে একটা ঘুষি মারে। এতে কি হলো, ওর হৃৎপিণ্ডটাই ফেটে যায়, ফেটে প্রাণহীন হয়ে এই মহোদর মাটিতে লুটিয়ে পড়ে, ওর মৃত্যু হয়। আর যেই মৃত্যু হয়েছে, রাবণের তো খুব ক্রোধ। হ্যাঁ, কারণ তার সবই তো সৈন্য প্রায় শেষ, তবু রাবণ কিন্তু নিজেকে এবার স্থির করে রাখে। রামায়ণ যুদ্ধকাণ্ড সর্গ 99। তো সারথীকে এবার রাবণ আদেশ দেয়। হ্যাঁ, কি কারণ, কেন আদেশ দেয়, ক্রোধ হয়ে গেছে, মহাদর শেষ, মহাপার্শ্ব শেষ। কি আদেশ দেয়, যে রাম ও লক্ষণকে বধ করব, ওদের দিকে নিয়ে চলো, সব রাক্ষসদের শেষ করব। সুগ্রীব, জাম্বুবান, কুমুদ, নল, দ্বিবিদ, মৈন্দ্র, অঙ্গদ, তারপর হনুমান, সুসেন, গন্ধমাদন। তখন তিনি যখন কি করে, এই সারথী শ্রীরামের দিকে নিয়ে যাচ্ছে, একদম পৃথিবী কম্পিত করতে করতে। তো পথে কি করেছে, তামস নামক একটা অস্ত্রের দ্বারা এ তখন কি করেছে, রাবণ বানরদেরকে ভস্মীভূত করে দিয়েছে। এই অস্ত্রটা ব্রহ্মা দিয়েছিল। শ্রীরাম কিন্তু সব দেখছে খুব শান্ত ভাবে, মানে যুদ্ধে যে শান্ত থাকবে সেই হচ্ছে আসল বীর। যুদ্ধের সময় ভয় পেলে হবে না, দিব্যগুণ। তো নিয়ে এবার কি করলেন, ধনুকে টঙ্কার দিলেন, সুতাটা টেনে ছেড়ে দিলেন। আর টঙ্কারে কি হয়েছে, যে হাজার হাজার রাক্ষস মাটিতে ধরাশায়ী হয়ে গেল। পাশে লক্ষণ ছিল, ওই শত্রু দমনের সমর্থ। তো রাবণ যে চলে এসছে, লক্ষণ প্রথমে তীর মারে রাবণকে। এবার তীরে তীরে যুদ্ধ চলছে, এদিক থেকে একটা তীর মারছে, ওদিক থেকে একটা মারছে, 3টা মারছে, 3টা মারছে, 5টা মারছে, 5টা মারছে। রাবণের মধ্যে কি করছে, লক্ষণের রাবণের পাশে চলে এসছে, করে সে কি করেছে, এসেই শ্রীরামের উপর বাণ বর্ষণ করে শুরু করে দিয়েছে। ভীষণ যুদ্ধ, ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়েছে। অন্যান্য রাজা ওর কাছে অস্ত্র ছিল, ভল্ল ছিল, সব ব্যবহার করতে শুরু করেছে। শ্রীরামও তখন যুদ্ধ করতে শুরু করেছে, কেউ কিন্তু পরাজয় স্বীকার করছে না।
আচ্ছা, যুদ্ধ কিন্তু দাঁড়িয়ে থেকে নাই, ঘুরে ঘুরে হচ্ছে, একটু এইদিকে আছে ওইদিকে সরে যাচ্ছে, মানে এক জায়গায় থাকবে না, তীর মেরে সরে যাবে, ও তীরটা যে মারবে তারা কিন্তু সরে যাবে, আর মারতে মারতে যুদ্ধ করতে হবে। আর এতে কি হয়, আর বানে বানে আকাশ ঢেকে যায়, মানে এত যুদ্ধ হচ্ছে। এটা অনেকটা এই বৃত্তাসুর আর ইন্দ্র যে যুদ্ধ করেছিল ঠিক সেরকম। দুজনেই মহাধনুর্ধর, দুজনেই যুদ্ধবিদ্যায় পারদর্শী, দুজনেই শ্রেষ্ঠ, দুজনেই দক্ষ। হ্যাঁ, তখন মানে এত তীর ছোড়া হয়েছে যে সূর্য নাই, সূর্য ঢেকে গেছে, মানে এত তীর ছোড়া হচ্ছে। সূর্য অস্ত হয়েছে না সূর্য উঠেছে কিছুই বোঝা যাচ্ছে না, মানে দিন রাত যুদ্ধ চলছে। তো শ্রীরাম তখন দিকে এই রাবণ বহু সংখ্যক বাণ মারে, রামও পাল্টা বাণ মারে। এবার দুজনে কিন্তু দিব্যাস্ত্র ব্যবহার করতে শুরু করেছে, প্লেন অস্ত্রে হলো না, দিব্য অস্ত্র। কেউ রৌদ্রাস্ত্র মারছে, কেউ আসুর অস্ত্র মারছে রাবণ। হ্যাঁ, রাবণ তখন শ্রীরাম তখন রাবণকে শ্রীরাম তখন বারে বারে আঘাত করতে শুরু করেছে। দুজনে আগ্নেয়াস্ত্র ব্যবহার করছে। হ্যাঁ, রাবণের সমস্ত বাণকে শ্রীরাম কি করছে, আকাশেই নষ্ট করে দিচ্ছে। এখন হচ্ছে না যুদ্ধগুলো, দেখছিস তো, মিসাইল, তারপর বিভিন্ন ড্রোন দিয়ে দিয়ে ভেঙে দিচ্ছে সবকে, ওই ধরনের যুদ্ধ। তো এসব যুদ্ধ চলছে। এবার রাবণ কিছু কিছু বাণ মারছে, বাণগুলো কেমন দেখতে জানিস? রামের বাণের মুখটা সিংহ, বাঘ, শকুন, বাজ, শৃগাল, শুকর, সাপের মতো দেখতে। এই সমস্ত অস্ত্রগুলো সকল মারছে রামকে, আর শ্রীরাম কি করছে, আকাশেই এগুলো নষ্ট করে দিচ্ছে। আর এতে কি করছে, যখন নষ্ট হচ্ছে সমস্ত বানরেরা তখন চিৎকার করছে, জয়ের ধ্বনি দিচ্ছে, ভগবান শ্রী রামচন্দ্র কি। রামায়ণ যুদ্ধকাণ্ড স্বর্গ 100। তো ক্রোধের বশে রাবণ তখন কি করেছে, ভয়ঙ্কর সব অস্ত্র নিক্ষেপ করতে শুরু করেছে, শূল, গদা, মুসল, সব বজ্র সম অস্ত্র। আর শ্রীরাম কি করছে, আকাশে কিন্তু সব অস্ত্রগুলোকে নষ্ট করছে। এবার রাবণ সূর্যাস্ত্রের প্রয়োগ করেছে, এবং চক্রের মতো আছে। শ্রীরাম কি করলে, আকাশে সেটাকে খণ্ডন করে দিলেন। রাবণকে অনেক বহু তীর মারে। এই সবের মধ্যে রাম কিন্তু একবারও বিচলিত হয়নি। রাবণ এবার কি করেছে, এরপর রাবণ ক্রোধ হয়, খুব রেগে যায়, রেগে গিয়ে কি করে, 10টি বাণ নিক্ষেপ করে। এই বাণগুলো শ্রীরামের শরীরে আঘাত করে, কিন্তু শ্রীরাম কিন্তু বিচলিত হলো না। হ্যাঁ, রাবণকে তখন এও কি করে, শ্রীরামও কি করে, রাবণকে বহু তীরে আঘাত করে। এবার ক্রুদ্ধ লক্ষণ তখন কি করছে, 7টি বাণ মারে, নিয়ে রাবণের যে সারথি আছে এর মস্তক ছেদন করে দেয়, ধনুক ভেঙে দেয়। তখন রাবণও খুব ক্রুদ্ধ হয়। তখন আচ্ছা, বিভীষণ কিন্তু কি করেছে, এর মধ্যে গদা দিয়ে রাবণের যে অশ্বগুলো ছিল, এদিকে মস্তক সারথিকে মেরেছে লক্ষণ, আর বিভীষণ কিন্তু অশ্বগুলোকে বধ করে দিয়েছে। আর রাবণ তখন লাফিয়ে এই রথ থেকে নেমেছে, নেমে তো খুব ক্রোধ, কার উপর ক্রোধ হলো, বিভীষণ ভাই, বিভীষণকে তখন তীর নিক্ষেপ করেছে। হ্যাঁ, তো লক্ষণ কি করেছে, ওই বাণকে তখন নষ্ট করে দেয়। হ্যাঁ, তখন সব বানরেরা খুব আনন্দ করতে শুরু করেছে। হ্যাঁ, এবার রাবণকেও বাণ মারছে, বিভীষণে খুব মারার চেষ্টা করেছিল। এবার রাগ হয়ে যায় তার লক্ষণের উপর। তখন এ কি করেছে, লক্ষণের উপরই মায়াসুর নির্মিত শক্তি বাণ নিক্ষেপ করে, এটা খুব পাওয়ারফুল, আর নিক্ষেপ করেছে। আর যখন এটা তীরটা চলে আসছে, শ্রীরাম কিন্তু বলছে, মানে খুব চিন্তিত, মানে এই বাণটা যদি লক্ষণকে মারে, লক্ষণের কিন্তু মরেও যেতে পারে। তখন রাম চিৎকার করে বলছে, লক্ষণের মঙ্গল হোক, লক্ষণের মঙ্গল হোক। আর এই বাণ কিন্তু গিয়ে, শক্তি বাণ গিয়ে লক্ষণের বুকের মধ্যে বিদ্ধ হলো, আর লক্ষণ কিন্তু তখন ভূপতিত হলো। তো যখন ভূপতিত হয়েছে, মাটিতে পড়ে গেছে, শ্রীরাম কিন্তু তখন কিন্তু যুদ্ধ এবার শুরু, গভীর যুদ্ধ, মানে কঠিন ভয়ানকভাবে যুদ্ধ করতে শুরু করেছে। যুদ্ধ করছে, লক্ষণ দিকে দেখছে, এদিকে বানরেরা চলে এসছে লক্ষণের কাছে, রাম কিন্তু যুদ্ধ করছে, আর বানর চলে এসছে, ওর তীরটাকে বের করার চেষ্টা করছে লক্ষণের বুক থেকে, পারছে না, কেন বানর পারছে না। তখন শ্রীরাম কি করলো, রাবণের সঙ্গে যুদ্ধ করতে করতে ফের লক্ষণের কাছে গিয়ে ওর বুক থেকে বাণটাকে, শক্তি বাণটাকে তখন বের করে নিয়েছে, বের করে ভেঙে দিয়েছে। এবার এই সুযোগে, যেহেতু যখন সময় নিচ্ছে, এই সুযোগে রাবণ কি করেছে, শ্রীরামকে তখন ওই অনেকগুলো বাণ মারতে শুরু করেছে, তীর মারছে। তো তীরে শ্রীরাম কিন্তু একবার চিন্তা করেনি তার গায়ে কটা তীর লাগছে। সে কিন্তু আগে ওই লক্ষণের বাণটাকে, শক্তি বাণটাকে উঠালো, ভাঙলো। তারপর এবার সুগ্রীবকে বলছে, তোমরা লক্ষণকে ঘিরে থাকো, আমি রাবণকে হত্যা করছি, আজকে আমার কাছে সুযোগ এসছে পরাক্রমের। হ্যাঁ, শীঘ্রই রাম আর
রাবণের মধ্যে একজন জীবিত থাকবে। রাবণকে বধ করব, করে আজকে আমার সমস্ত দুঃখের শেষ হবে। কি কি দুঃখ? বনবাসে আসার, বাড়ি থেকে বের হবার, আমার স্ত্রীকে হরণ করার, আমার সব পরিশ্রম আজকে আমি সার্থক হবে। আজকে আমি বালি বধ করেছিলাম, সমুদ্র সেতু বন্ধন করেছিলাম, সব আজকে রাবণকে মেরে আমি সব আজকে সার্থক করব। আজকে আমি রাবণকে ফিরে যেতে দিব না। ও জীবিত ফিরবে না, আর মৃত ফিরবে না। সবাই আজকে আমার যুদ্ধ দেখুক, ঊর্ধ্বলোকবাসীও এসে আজকে আমার যুদ্ধ দেখবে, ওরা আজকে উপভোগ করুক যুদ্ধ কাকে বলে। এই বলে তখন সমস্ত দেবতা, গন্ধর্ব, সিদ্ধি, ঋষি, ত্রিভুবনবাসী সবাই তখন চলেও এসছে, বলছে যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে ততদিন আমার আজকের এই যুদ্ধ সবাই কিন্তু কীর্তন করবে, আলোচনা করবে। এবার রাবণকে তখন কি করে? বাণ দিয়ে প্রহার করতে শুরু করে। রাবণও বাণ মারছে, নারাজ অস্ত্র, বিভিন্ন অস্ত্র, মেঘের মতো তীর বর্ষণ করছে। তো আকাশে আকাশে বানে বানে টক্কর হচ্ছে, অগ্নি বিচ্ছুরি হচ্ছে, চারিদিকে একেবারে ভয়ের সন্ত্রাস হয়ে গেছে। আর রাবণ কিন্তু এতে অত্যন্ত আহত হয়েছে। আর রাবণ যখন আহত হয়েছে না, ও তখন কি করেছে?